নমস্কার বন্ধুরা, স্বদেশে ঘরকন্যায় তোমাদেরকে স্বাগত জানিয়ে আজ আবার একটি ভিডিও শেয়ার করছি। তো চলুন, আমি কোথায় হঠাৎ করে গিয়ে ড্রাগন ফলের চাষ দেখতে পেয়েছি বা খুব কম দামে সেখানে কিভাবে ড্রাগন ফলের চারা পাওয়া যায় বা কিভাবে তারা এত ফল উপার্জন করেছে, তো সবটাই দেখতে পাবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থেকো। এই যে আমরা চলে এসেছি এখন ইলামবাজারের জঙ্গলে, ঢুকলাম, সবাই প্রবেশ করেছি। এবারে দুজনের সামনে একটু হাট বসেছে। ডাকছে বৌদি বৌদি কোথায়। ছোটোখাটো হাট কিন্তু খুব সুন্দর। এর আগে যেহেতু আসা হয়েছে যার জন্য আর কিছু নেব না। আমি না নিয়েছি দাদা, এর আগে আর নেব না। এক জায়গায় যাবো বলে এসেছি, তাই একটু শ্যুট করে দিচ্ছি, নেব না। কি সুন্দর সবুজ প্রকৃতির মাঝে, মানে সত্যি অসাধারণ। কি ঠান্ডা, এই জায়গাটা খুবই ঠান্ডা। এত সুন্দর হাওয়া দিচ্ছে না। তো চলো আবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আবার সামনে গিয়ে দেখা হচ্ছে। চলো যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি, সামনে এগিয়ে যাচ্ছি। ওখানে যাওয়ার পরে আবার বলবো যে আমরা কোথায় এলাম। আপনাদের জন্য সারপ্রাইজ আছে, দেখা যাক কোথায় যাই। মানে আপনারা এই জঙ্গলটা দেখে আস্তে আস্তে ভিতরের দিকে এগিয়ে যাওয়া যাক। সবগুলোই দেখাবো। কি সুন্দর ড্রাগন হয়েছে। চারিপাশটা ড্রাগনে ভর্তি একদম। গাছের একবারে টাটকা ড্রাগন।
নিজের মনের মতো করে ছিঁড়ে নেওয়া যাবে। হ্যাঁ, প্রত্যেকটা গাছে একদম টাটকা ড্রাগন হয়ে রয়েছে সুন্দরভাবে। কৃষক ভাই তার 2 বিঘা জমির ওপর এই ড্রাগন চাষ করেছে। পুরো 2 বিঘা জমির উপরে এই ড্রাগনটা চাষ রয়েছে। কি সুন্দর লাল হয়ে রয়েছে, ও আর দেখে মানে থাকতে পারছে না, কতক্ষণে ছিঁড়বে আর কি। দেখো দেখো একটু দেখো, ইস সত্যি অসাধারণ। এদিকেও রয়েছে। এই যে আরও একটা। বৃষ্টি পড়ছে নাকি গো? রেনকোট আনি নাই। এই উপর থেকে না, ভিউজটা দাও উপর থেকে। দিচ্ছি। দর্শক দেখুন কি অসাধারণ ড্রাগনের বাগান। আমাদের বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র 25 কিলোমিটার দূরত্বের মধ্যে এই বাগান। এটি ইলেমবাজার ব্লকের অন্তর্গত পায়ের নামক গ্রামে। তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে সত্যি। এত মানে বড় বাগান ড্রাগন ফ্রুটের প্রথমবার দেখেছি, সত্যি আমার খুব ভালো লাগছে। নিজে হাতে যখন তুমি ড্রাগন তুলবে কেমন আনন্দ হবে বলো? দারুণ আনন্দ হবে, দারুণ। বা এখানে আপনারা আসুন, আপনারা আমার মতো এনজয় করুন দেখে, মানে যারা যারা ড্রাগন ফল ভালোবাসেন অবশ্যই ভালো লাগবে। কত ড্রাগন নেবে তুমি এখান থেকে? নেব বেশি তো নেব না, বাড়ির জন্যই নেব, যেহেতু আমার বিক্রি নয়। 5-6 কিলো তো নেবে? 5-6 কেজি নেব। হ্যাঁ 5-6 কেজি নেব। অসম্ভব অসম্ভব সুন্দর। এই দেখো, এটা দেখো কি সুন্দর, একবার অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। একটা ছিঁড়ে নেব। পুরো মাটির ভেতর ভেতর পুরো পাইপ লাইন করা আছে, দেখুন আপনারা। হ্যাঁ, এটাকে ডিপ ইরিগেশন বলে। ও ডিপ ইরিগেশন বলে এটাকে। হ্যাঁ, যেহেতু মাটির ভেতর রয়েছে সবগুলো জায়গাতেই, ওইদিকেও পুরো একদম বাগান, কি সুন্দর। টোটাল এরিয়া 2 বিঘে। 2 বিঘে পুরোটাই বোধহয় ড্রাগন চাষ না? জমিটা অনেক উঁচু। জমিটা উঁচু করতে হয়। দেখো কত সুন্দর ধরেছে, সত্যি দারুণ 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 সুন্দর ধরেছে দারুণ। এখানে ড্রাগনের চাষ সুন্দরভাবে কেটে চলে যাওয়া যাচ্ছে। যেটা খুশি নেওয়া যায়, ছোট ছোট চারা থেকে ড্রাগন ফ্রুট পর্যন্ত পাওয়া যায়। সত্যি অসাধারণ, খুব সুন্দর। এমন একটা জায়গায় আসতে পেরেছি, হঠাৎ করেই মনে হলো যে যাওয়া যাক, ব্যাস অমনি দুজনেই বেরিয়ে পড়েছি। এগুলো ড্রাগনের ফুল। ধরে চাষ হয় এখানে? 2-2.5 বছর হচ্ছে। 2-2.5 বছর ধরে না? দাদা, এখানকার ব্যাপারে যদি একটু আমি জানতে পারতাম যে কবে থেকে চাষ হয় এবং কি কি পাওয়া যায় এখানে, বা কোন সময় খোলা থাকে, তাহলে খুব ভালো হতো। আর ডিটেলসের ঠিকানাটা বলে দেবেন, যাদের আসা হবে খুব সুবিধা হবে তার জন্য। আমাদের বীরভূম জেলা, ইলামবাজার থানা, পোস্ট অফিস পায়ের। আমার নাম দুঃখ করা। তাই এটা এখন ড্রাগন চাষ 3-2.5 বছর হচ্ছে। সকাল থেকে 24 ঘন্টাই থাকে এখানে। 24 ঘন্টায় খোলা থাকে, তাই তো? আর 3 থেকে 2.5 বছরের মধ্যে এটা মানে চাষ হচ্ছে। প্রথমেই কি এতটা ছিল না অল্প অল্প করে করা হয়েছে? কিছুটা কম ছিল, কিছুটা কম ছিল, আস্তে আস্তে বাড়ানো হয়েছে না? তো কেমন লোকজন আসে এখানে? বেশ ভালো, ভালো লোক আসে, ভালো লোক আসেন না? মানে বেচাকেনাটা বেশ ভালোই হয়। চাষিরা চাষ করলে কি লাভবান হবে? হ্যাঁ, লাভবান হবে চাষিরা। এটি লাভবান ব্যবসা। লাভবান ব্যবসা। এই ধরনের চাষ মানে ছোট, এর থেকে যদি কম জায়গা থাকে সেখানেও করা যেতে পারে না? বা নিজে শখে যদি লাগানো হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাদেও নিজে টপে লাগানো হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ, এই যে চারার বেডগুলো দেখছেন আপনারা, এটা নিয়ে গিয়ে যদি বাড়িতে লাগানো হয় তো 3 থেকে 4 মাসের মধ্যে ফল পাওয়া যাবে। আর সেটার প্রমাণ হলো এই যে একটা ছোট গাছ দেখাই আমি, এই যে দেখতে পাচ্ছেন, খুব পরিষ্কার দেখা যাচ্ছে। তো এই ছোট ছোট গাছেই ফল দেবে, তবে যত্ন করে লাগাতে হবে। এখানে ছোট থেকে বড় সব ধরনেরই
চারা পাওয়া যাবে। চারাটা কিভাবে লাগিয়েছে শুধু দেখুন। তবে সবার পক্ষে তো সম্ভব নয় এতটা চড়া করে লাগানো, যেহেতু এতটা জায়গা থাকে না আমাদের। তবে ছোটোখাটোর মধ্যে সুন্দর করে এভাবে লাগানো যায়। তুমি তুললে তো ওর সঙ্গে তোলো, সামনে আমি তুলে দিই। চারিদিকটা ড্রাগনে ভর্তি একদম, মানে সত্যি। এখানেও কি সুন্দর একটা পাকা রয়েছে চারিপাশটা। কেমন লাগছে, কেমন খুব ফিলিং ভালো হচ্ছে? লাগছে। মানে এত বড় ড্রাগনের বাগান আমি প্রথমবার দেখলাম, পুরো 2 বিঘার উপরে শুধু ড্রাগন চাষ। বন্ধুরা অবশ্যই আপনারা আসবেন, আমার চ্যানেলে 2 দিন লাগবে এডিট করতে, তারপরে লিঙ্কটা দিয়ে দেবো, ভিডিওটাও দিয়ে দেবো। বলো বাড়ি নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, বাড়ি নিয়ে যাওয়ার জন্য এগুলো কাটা হচ্ছে। ওইখানে একটা রয়েছে। না, কেটেছে হ্যাঁ। এই যে কি সুন্দর। আর এই একটা রয়েছে যে এটা নেব। নিজের হাতে কেটে নিচ্ছি ড্রাগন ফল, এবং টাটকা একদম। কেটেছি ঠিক। এই নিচ্ছি কাঁচা, ওদিকে আর নেই। খুশি? হ্যাঁ খুশি, খুবই খুশি। দাদা ওই দূরে চলে গেছেন ভাঙতে, যেহেতু আজকে সকালে সবগুলো তুলে নিয়ে দিয়ে আসা হয়েছে মার্কেটে, যার জন্য খুব বেশি আর এখন নেই, একদম ওই দূরে চলে গেছে। কটা পাওয়া গেছে? 4-5টা, 6টা, 7টা হয়ে যাবে বোধহয়, নয়? হয়ে যাবে না? হবে না। সত্যি বাড়ির খুব কাছে এত সুন্দর একটা ড্রাগন ফ্রুটের বাগান, একদম নিজের হাতে তুলে নেওয়া যায়, টাটকা, খুব সুন্দর। মনে হচ্ছে বৃষ্টি আসবে। না না, দেখবে মানে সুন্দর করে, রোহিতদের মতো পারি না, ওরা বেশ মানে ভিডিওগুলোকে ভালো করে করে। তবে ওর কাছে শিখে নিয়েছি, অনেকটাই শিখে নিয়েছি। 1 গামলা ড্রাগন ফ্রুট তোলা হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারাও আসুন আর এখান থেকে নিয়ে যান টাটকা টাটকা একদম ড্রাগন ফল। আমাদের বাড়িতে তো 2 থেকে 3 দিনে শেষ হয়ে যাবে। আমার ছেলে 3 বেলা 3-4টে করে খেয়ে নেবে, খুব ভালোবাসে খেতে। হয়ে গেছে নেয়া। এই যে হাত্তা কর্তা চললেন, এবার নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি। গাছও নেওয়া হয়েছে, ওই যে দাদার কাছে রয়েছে 5খানা গাছ নেওয়া হয়েছে, আর কেজি 5-6 ড্রাগন ফুল নেওয়া হয়েছে। এবার চললাম বাড়ি। তোমাকেও টাটা, তুমি খুব ডিস্টার্ব করলে এতক্ষণ।
দেখো ধুম নড়াতে নড়াতে আমরা কোথায় এসেছিলাম, কোথায় ড্রাগন ফল চাষ হয়েছে বা কতটা ফল নিয়েছি, তা আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে বা আমি ভালো লাগাতে পেরেছি। তো কতটা ভালো লেগেছে কমেন্ট করে না বললে আমি কোনোটাই জানতে পারবো না, বুঝতে পারবো না। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পারলে একটি লাইক করে দিও। তা আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করছি, নমস্কার। ইলামবাজার জঙ্গল পার হচ্ছি। এটা দীর্ঘ একটা বড় জঙ্গল, দারুণ লাগছে। বৃষ্টির ওয়েদার ছিল, আবার রোদ বসে, বেশ ঝকমকে পরিবেশ, খুব ভালো লাগছে। শীতল হাওয়া, দারুণ লাগছে। অনেকদিন পর একটা লং ট্যুরে বেরোলাম দুজনে, বেশ ভালো লাগছে। খারাপ না, আপনারা আসুন, বেশ ভালো লাগছে।